আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করব। আজকে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে আপনার অনুশীলনী ৯.১ এর বোর্ড বইয়ের অঙ্ক। আজকে আমি টোটালি ৬ টা টাইপের অঙ্ক করাবো। আজকের ১ম ক্লাসটা হচ্ছে টাইপ 1 এর। প্রথমে যেটা বলেছি সেগুলো বলেছি যে হরগুলোকে সূত্রে ফেলবো। আমরা কোনো একটি ভগ্নাংশের লব এবং হরটা চিনি। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখন বলেছে যে হরগুলোকে সূত্রে ফেলবো। আমি যদি প্রথমেই খ আ আ ক ৬ এর ক নাম্বার অঙ্কের সমাধানে যাই। প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ৬ এর ক নাম্বার। ৬ আপনার বোর্ড বইয়ের ৬ এর ক নাম্বার অঙ্ক। ৬ নম্বর অঙ্কে দেখেন ২ টা পক্ষ আছে। একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। আপনার ২ টা পক্ষ আছে। একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। তার মানে আপনি বাম পক্ষ নিয়ে অঙ্কের সমাধান করেন। এটা হচ্ছে আপনার বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার। কি বলেছি যে হর বলো। এটা হচ্ছে আপনার লব, উপরে যেটা সেটা হচ্ছে আপনার লব, নিচে যেটা সেটা হচ্ছে আপনার হর। হরগুলোকে সূত্রে ফেলবো। আমরা পূর্ব যে ক্লাসটি নিয়েছি এই যে আপনার এখানে যে হর আছে সেটা হচ্ছে সেক স্কয়ার। তার মানে আমরা সেক সমান জানি সেক ইকুয়াল টু হচ্ছে 1 বাই কস। যদি থিটা থাকে তাহলে থিটা। আমাদের এখানে আছে কি এ, তার মানে হচ্ছে সেক এ ইকুয়াল টু কস এ। আবার কোসেক ইকুয়াল টু আমরা জানি কোসেক এ ইকুয়াল টু 1 বাই সাইন এ। কোসেক হচ্ছে সাইনের বিপরীত, এর জন্য কি কোসেক এ ইকুয়াল টু 1 বাই সাইন এ। এই মানটা যদি আপনি এখানে বসান তাহলে কি আসে? এখানে আসে যে 1 বাই সেক স্কয়ার সমান কত পেয়েছি? 1 বাই কস। তাহলে 1 বাই কস স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক সমান কত পেয়েছি? 1 বাই সাইন স্কয়ার এ। খেয়াল করেন যে আপনি শুধু সেক স্কয়ারের মান বসিয়েছেন। সেক স্কয়ারের মান কতটুকু? এইটুকু। সেক স্কয়ারের মান হচ্ছে আপনার এইটুকু 1 বাই কজ স্কয়ারে। আবার কোসেক, এই যে কোসেক স্কয়ার ছিল, কোসেক স্কয়ারের মান কতটুকু পেয়েছেন? 1 বাই সাইন স্কয়ারে। দেখেন এইটা কিন্তু টোটালি একটা ভগ্নাংশ। এইরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা এটা কি করব? ভাগ থাকলে গুণ করে নেব। যেহেতু ভাগ আছে গুণ করে নেন। 1 1 আমাদের উপরে গুণ আছে ইনটু এটা কি ভাগ আছে, ভাগটা যদি গুণ করেন তাহলে এর যে হর আছে সেটা হয়ে যাবে লব, এই হরটা হয়ে যাবে লব, আর যে লব আছে লবটা হয়ে যাবে হর। তার মানে কি হবে? cos স্কয়ার a, নিচে কত হবে? 1, 1 না দিলেও চলে যেহেতু ভাগ হয়ে যাবে, প্লাস 1 উপরের 1 ইনটু এইটাকে কি করব? উল্টায় নেব, গুণ করব। যেহেতু ভাগ ছিল গুণ নিয়েছে, তার মানে কি sin স্কয়ার a। কারণ কি ওই যে নিচেরটা উপরে চলে গেছে, উপরেরটা নিচে আসছে, তাহলে নিচে 1 আছে, নিচে 1 লেখার দরকার নেই। তাহলে cos স্কয়ারকে 1 এর সাথে গুণ করেন, তাহলে কত হবে? cos স্কয়ার a প্লাস sin স্কয়ারকে 1 এর সাথে গুণ করেন, কত হবে? sin স্কয়ার a। এখন cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এই সূত্রটা আমি বলেছিলাম যে ভাই আপনি তিনটা সূত্র মনে রাখলে হয়ে যাবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। এই তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার করব। টাইপ 1 এর সাতের ক নাম্বার অঙ্ক। এই যে সাতের ক নাম্বার অঙ্কে কি বলছে দেখেন। সাতের ক নাম্বার অঙ্ক, সাতের ক অঙ্কে বলছে যে দুইটা পক্ষ, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্ক শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক। টাইপ ওয়ানের কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে হর আছে হরগুলোকে সূত্রে ফেলবো। এখানে কি আছে? কোসেক আর সেক। কোসেক সেক, কোসেক কার বিপরীত মনে আছে কি? কোসেক হচ্ছে সাইনের বিপরীত আর সেক হচ্ছে কজের বিপরীত। তার মানে কি? কোসেক, এই কোসেক ইকুয়াল টু কোসেক এ ইকুয়াল টু হচ্ছে সাইনের বিপরীত মানে 1 বাই সাইন এ, আর সেক হচ্ছে কজের বিপরীত, সেক এ ইকুয়াল টু 1 বাই কজ। এখন এই যে সূত্রটা বা এই যে মান পেয়েছেন এটা এখানে বসান, প্রয়োগ করেন, তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন সাইনে উপরে যা আছে সেটা রেখে দেবো, নিচে যেহেতু সূত্রে কাজ করব সূত্রে ফেলবো, তাহলে কোসেক ইকুয়াল টু কত? 1 বাই সাইন প্লাস কজ এ। দেখেন sec ইকুয়াল টু কত? 1 বাই cos, 1 বাই cos। একটু খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে আপনার লব, এটা হচ্ছে আপনার হর, টোটালি একটা হর। এটা ভগ্নাংশ আকার আছে, তাহলে ভগ্নাংশ আকার যদি থাকে তাহলে কি আছে? ভাগ আকারে আছে। ভাগ থাকলে এটা গুণ করে নেব। যদি গুণ করেন
তাহলে যে এই গুণ করলে কি হবে, এইটার যে লব সেই লবটা হয়ে যাবে হর, আর এইটার হর হয়ে যাবে লব, তাহলে এইটা উপরে উঠে যাবে, নিচে চলে আসবে। তাহলে আপনার কি আছে, প্রথমে আছে যে সাইন এ ইনটু, তাহলে উপরে নিয়ে যান, এটা গুণ করে নিয়েছেন যেহেতু সাইন এ বাই 1 প্লাস cos a ইনটু cos a উপরে চলে গেছে 1 নিচে আসছে, কি হয়েছে, ভাগ ছিল গুণ করেছে, ভাগ ছিল গুণ করেছে, এই যে এটা মানে এই 1টা না নিলে এখন চলে, 1 দিয়ে ভাগ করলে যেটা ছিল সেটাই হয়। দেখেন সাইন এ গুণ সাইন এ, সাইন এ গুণ করলে কি এ গুণ এ মানে কত এ স্কয়ার, তার মানে কি সাইন এ গুণ করলে কি সাইন স্কয়ার এ, প্লাস cos এ গুণ করলে কি cos স্কয়ার এ। এখন কথা হচ্ছে যে সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত, আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1, তার মানে এইটুকুর মান হচ্ছে সূত্রের মাধ্যমে জানিয়েছি 1, তার মানে এইটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড। সাতের খ নাম্বার অঙ্কটা কি বলছে, সাথে খ নম্বরে বলছে যে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল টু 1। এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ। তাহলে এই যে পক্ষটা এইটা হচ্ছে আপনার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড নিয়েছি। এখন কি করেছি, টাইপ 1 এর কাজ হচ্ছে হরগুলোকে সূত্রে ফেলবো, হরগুলোকে সূত্রে ফেলবো। তাহলে সূত্রে সূত্রে ফেলেন, তাহলে sec a লব যা আছে সেটা রেখে দেন, sec a বাই cos সমান কি, যেহেতু আমাদের উপরে যেটা আছে সেকটা মানে cos সমান হচ্ছে 1 বাই sec প্লাস মাইনাস tan a, tan a কার বিপরীত, cot a কার বিপরীত tan a, তাহলে 1 বাই tan a। কি লিখছি এখানে, এখানে লিখেছি এখানে ছিল কি cos a, এই cos a সমান কত, cos a ইকুয়াল টু হচ্ছে 1 বাই sec a, আর এখানে আছে কি tan a cot a হচ্ছে tan a বিপরীত, cot a ইকুয়াল টু 1 বাই tan a। এখন এই মানটা এখানে বসিয়েছি, দেখেন এখন এটা হচ্ছে আপনার লব আর এটা হচ্ছে হর, হর কি ভগ্নাংশ আকার আছে দুইটার হর, হর কি ভগ্নাংশ আকার আছে, তার মানে সেটা আমরা কি করবো এখন গুণ করে নেব। তাহলে গুণ করলে কি হবে, sec a উপরে লব আছে ইনটু, যদি গুণ করি তাহলে এর হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর, তার মানে sec a উপরে চলে আসবে sec a মাইনাস tan a এখানে আছে ইনটু, এইটা উপরে গুণ করবো, যেহেতু গুণ করতেছি, গুণ করলে কি উপরে চলে যাবে tan আর নিচে চলে আসবে 1, তার মানে tan a। এখন দেখেন sec এ গুণ করলে হবে হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan এ গুণ করলে হবে হচ্ছে tan স্কয়ার a। এখন আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। দেখা শুরু করবো হচ্ছে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে বলছে যে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot ইকুয়াল টু sin a cos। আমাদের টাইপ 1 এর কথা ছিল হচ্ছে যে হরগুলোকে সূত্রে ফেলবো, হরগুলোকে সূত্রে ফেলবো। তাহলে আমরা দেখেন এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা, তাহলে হর আছে কি 1 মাইনাস tan a আর আছে কি 1 মাইনাস cot a, তাহলে আমরা সূত্রে ফেলবো। উপরে cos a রেখে দিলাম ডিভাইডেড 1 মাইনাস উপরে কি আছে sin cos, তার মানে এই tan কে আমরা sin cos এ নিয়ে যাব। তাহলে tan sin cos এ নিয়ে গেলে কি হয়, tan ইকুয়াল টু sin cos এ নিয়ে গেলে sin a বাই cos a, cot a ইকুয়াল টু cos a বাই sin a। কারণ কি cot হচ্ছে tan এর বিপরীত, tan এর বিপরীত করলে কি cos উপরে যায় sin নিচে চলে আসে। এখন আমরা এই যে tan ইকুয়াল টু sin a বাই cos a পেয়েছি এবং cot a ইকুয়াল টু cos a বাই sin a পেয়েছি, এই মানটা আমরা এই যে অঙ্ক আছে এই অঙ্কের হরে বসাবো। তাহলে tan a ইকুয়াল টু কত পেয়েছেন, sin a বাই cos a প্লাস sin a উপরে ছিল রেখে দিলাম লব 1 মাইনাস cot a সমান cos a বাই sin a। এটা হর, এইটা একটা হর, দেখেন তো এই হরটা লসাগু করা যায়, এইটারও লসাগু করা যায়। লসাগু করা যায় কিভাবে, 1 মাইনাস sin a বাই cos a, যদি এইটুকু লসাগু করেন তাহলে লসাগু কত হবে cos a, এইটা লসাগু হবে sin a, তাহলে লসাগু করেন শুধু এইটুকু কিন্তু পুরোটা না, এইটুকুর একটা লসাগু এটার একটা লসাগু, তাহলে লিখে দিলাম উপরে লব রেখে দিলাম cos a ডিভাইডেড এইটা লসাগু করেছি কত cos a
cos a কে 1 দিয়ে ভাগ করলে cos a, 1 এর সাথে গুণ করলে cos a মাইনাস এইটার সাথে যদি এখন এটা কাটি তাহলে cos a কেটে দেয়, থাকে হচ্ছে sin a প্লাস উপরে লব রেখে দিলাম sin a, নিচেরটা লসাগু করেন, কত হবে sin a লসাগু হয়েছে। এবার কি হবে দেখেন, 1 দিয়ে ভাগ করলে sin a মাইনাস cos a থেকে যাবে, sin a কেটে গেল। এখন দেখেন তো এটা কি ভগ্নাংশ হচ্ছে, ভগ্নাংশ যদি থাকে তাহলে কি হবে, নিচেরটা গুণ করব, যদি নিচেরটা গুণ ভাগাকার আছে যদি গুণ করি তাহলে লব হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তার মানে কি হবে cos a ইনটু ভাগ ছিল গুণ করব, তাহলে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর sin a প্লাস sin a ইনটু sin a, যেহেতু ভাগ ছিল গুণ করতেছি sin a মাইনাস cos a। দেখেন আপনাদের এখানে ভাগ ছিল গুণ করেছি, তার মানে কি হরটা হয়ে গেছে লব, লব হয়ে গেছে হর। এখন দেখেন খেয়াল করেন cos a গুণ করা যায়, sin a গুণ করা যায়, তাহলে গুণ করেন, গুণ করলে কি আসে, cos a গুণ করলে হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড cos a মাইনাস sin a প্লাস sin a গুণ করলে হচ্ছে sin স্কয়ার a ডিভাইডেড sin a মাইনাস cos। দেখেন এই দুটো লসাগু করলে কত, sin a মাইনাস sin a, আর এখানে আছে কি sin a মাইনাস cos a, তার মানে কি যে উল্টা আছে, তার মানে আমরা যদি এইখানে cos a মাইনাস cos a এখানে কমন নিই, মাইনাস cos a কমন নিলে এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে এইখানে হয়ে যাবে এইটা, তার মানে কি হবে দেখেন, আমরা যদি লিখি cos স্কয়ার a ডিভাইডেড cos a মাইনাস sin a, এই মাইনাস cos a কে কমন নিলাম তাহলে মাইনাস sin স্কয়ার রেখে দিলাম উপরে, নিচে কি হয়ে যাবে কমন নিচে তো আগে হয়ে যাবে, তাহলে cos a এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস sin। এখন দেখেন তো দুইটা সেম হয়ে গেছে, এই দুইটা লসাগু করা যায়, দুইটা লসাগু যদি করা যায় তাহলে আমরা দুটো লসাগু করি। এই লাইনটা দেখেন, নিচের লাইনটা এখানে দেখেন, নিচের লাইনটা খেয়াল করুন, নিচের লাইনটা থেকে যদি আমরা দুটো কমন নিই, কমন নিলে কি হয় লসাগু করা যায়, কি হয় cos a মাইনাস sin a লসাগু, এই দুটার লসাগু হচ্ছে cos a মাইনাস sin a, তার মানে এই cos a মাইনাস sin a দ্বারা এটা ভাগ করেন, তাহলে থাকে কত 1, 1 এর সাথে এটা গুণ করেন, থাকবে কি cos স্কয়ার a মাইনাস এই cos a মাইনাস cos a দ্বারা এটা ভাগ করেন, ভাগ করলে 1, 1 এর সাথে sin স্কয়ার গুণ, তাহলে কত হবে sin স্কয়ার a। এখন দেখেন তো a স্কয়ার মাইনাস b স্কয়ার cos যায় কিনা, sin স্কয়ার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি ছিল, a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক একই ভাবে এখানে প্রয়োগ করেন, cos a প্লাস b লিখলাম, cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a মাইনাস b ডিভাইডেড কত হচ্ছে আপনার লসাগু cos a মাইনাস sin। দেখেন তো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a উপর নিচ মিলেছে কিনা, এইটার এটা কেটে যায়, থাকে কি cos a প্লাস sin a, এইটাই হচ্ছে যে আপনার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এইটা আপনাকে বলছিল যে এইটা দেখাতে হবে, cos a প্লাস sin a বা sin a প্লাস cos a এই কথা, এইটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড। সো টাইপ 1 এর অঙ্কগুলো আপনি মাথায় রাখবেন যে এই টাইপের কোনো অঙ্ক থাকলে আপনাদের যে হর থাকবে, এই শুধু হরে সূত্রে প্রয়োগ করলে কিন্তু আপনার টাইপ অঙ্কের অঙ্ক হয়ে যায়। তার মানে এখন আপনার আরেকটা অঙ্ক বাদ আছে 18 নম্বর অঙ্কটা, এই 18 নম্বর অঙ্কটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, আপনি